আজ 5ই মে, এই 5ই মে থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরা জেলার আম হারভেস্টিং শুরু হয়েছে। সবুজ পাতার মধ্যে এই হলুদ যে প্যাকেটগুলো রয়েছে, এই প্যাকেটের মধ্যে রয়েছে হিমসাগর আম। আচ্ছা বলুন তো, যে এই প্যাকেট করার মানেটা কি? কৃষক কি বোকা হয়ে গিয়েছে যে এইভাবে খরচ করে প্যাকেটিংগুলো করেছে? আসলে বিষয়টা তা না। কৃষক একদিকে যেমন মুনাফা অর্জন করতে চায়, অন্যদিকে মানুষকে নিরাপদ আম খাওয়াতে চায়। আর এই নিরাপদ আমের মধ্যে রয়েছে এই সাতক্ষীরার এই হিমসাগর আম। এইভাবে প্যাকেটিং করে এই আমগুলো বাজারজাতকরণ করা হয়। এইভাবে বাজারজাতকরণ করার কারণে একদিকে যেমন আমের গুণগত মান বজায় থাকে, অন্যদিকে আমের স্বাস্থ্যটাও ভালো থাকে। এই জন্য সাতক্ষীরার হিমসাগর আমের কিন্তু ব্যাপক সুনাম রয়েছে। আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই সাতক্ষীরা জেলার আমের অর্ডার করতে পারেন। বন্ধুরা, চলুন আমরা আজকে ডাবলু ভাইয়ের আম বাগান থেকে ঘুরে আসি। তিনি কিভাবে আম প্যাকেজিং করেছেন এবং তার আমের গুণগত মানটা কেমন, সবকিছু আমরা জেনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আপনার এই হিমসাগর যে আম বাগান, গোবিন্দভোগ আম বাগান, ল্যাংড়া, এগুলো দেখে অত্যন্ত ভালো লাগছে। মানে একবারে সবুজ সমারোহের ভিতরে আপনার এই যে আমের র্যাপিং করা দেখতে পাচ্ছি, প্যাকেট করা সুন্দর করে, খুবই ভালো লাগছে। আপনার বাগানটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনার হাতে এটা কি আম? এটা গোবিন্দভোগ আম। আচ্ছা, এটা কি গোবিন্দভোগ? হ্যাঁ, গোবিন্দভোগ। খেয়েই দেখেন আমটা আজকেই পাড়া। আজকে থেকে মানে আজকে পাড়া শুরু হচ্ছে। বন্ধুরা, এটা হলো গোবিন্দভোগ আম খাচ্ছি আমি। বেশ সুস্বাদু তো। আমি মূলত হিমসাগর বাগানেই বসে আছি। আচ্ছা আচ্ছা। এটা গোবিন্দভোগের বাগান, পাশে গোবিন্দভোগ। এই ব্যাগটা দেখেছেন যে মাটি ছাড়া অল্প একটু উপরে, এর কারণ আপনার কোনো মাটি থেকে কোনো ছত্রাক কিংবা কোনো পেস্টিসাইড আমি ব্যবহার করি না, ছত্রাকটা আসবে না। এটা যখন হারভেস্টের সময় আসবে তখন আমটা আপনার দেখতে সুন্দর এবং খেতেই ভালো লাগে। মানে বোটাটা কাটলে মানে আমটা বেশ সুন্দর, মানে আমটা অনেক সুন্দর হবে, মানে কালারটা গ্রেডিং সুন্দর থাকবে। তারপরে আবার ছত্রাক লাগবে না, বা লাগবে, বেশ ভালোই হবে। সম্পূর্ণ নিরাপদ আম উৎপাদন হবে। সাতক্ষীরা জেলাতে কিন্তু যে আমের রাজ্যের একটা সুনাম রয়েছে, সাতক্ষীরা জেলার মধ্যে হিমসাগর আম এই জেলার মানুষের কাছে যেমন জনপ্রিয়, দেশের মধ্যে কিন্তু জনপ্রিয়। এখন যে আম পাড়ার যে সময়টা, সিজনটা চলছে, এটা হলো গোপালভোগ এবং গোবিন্দভোগ। তো আমার হাতে এই যে আমি ডাবলু ভাই, কেমন লাগছে আমটা? ভালো, এটা বেশ সুস্বাদু একটা আম। তবে আপনাদেরকে বলি, বাগান অনেক আছে, যারা জৈবভাবে আম চাষাবাদ করে এরকম সংখ্যা অনেক কম। কারণ এই যে বাগানটা, আমরা প্রত্যেক বছর এই বাগান থেকে কিন্তু দেশের মধ্যে যে বড় বড় শপগুলো রয়েছে, রাজধানীতে, বিভাগে, এবং এমনকি দেশের বাইরেও কিন্তু এই বাগানের আম কিন্তু রপ্তানি হয়। প্রথম রপ্তানি করি 2016 সাল। 2016 সাল থেকে। আচ্ছা আচ্ছা। মানে প্রথম বিদেশে যাই 2016 সাল ইটালিতে। তারপর আপনার নেদারল্যান্ড থেকেও আমার এখানেও লোক এসেছে যে এত সুন্দর আম কিভাবে হয় দেখার জন্য। আচ্ছা আচ্ছা। আপনি আমাদের একটা জিনিস বলেন তো, এই যে আপনি সুন্দর আম খাওয়াচ্ছেন কেটে, মানে এর কালারটা যেমন সুন্দর, আসলে কোন উদ্দেশ্য নিয়ে আপনার এই চাষাবাদে আসা? দেখেন, এটাই যেমন আপনার অন্য ফসল তুলনায় লাভজনক, তারপরেও আমার একটা ইচ্ছা ছিল যে আমি মানুষকে একটু ভালো জিনিস খাওয়াবো। তো এই আমটা সম্পূর্ণ বালাই মুক্ত, নিরাপদ আম, এটা আমি মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছি। এতে মোটামুটি আমি আর্থিকভাবে সচ্ছল, তারপরেও আমি মানুষকে একটা ভালো জিনিস খাওয়াতে পারছি। আমার মনে হয় আল্লাহর কাছেও আমি ভালো থাকবো। অনেক ভালো আছেন। আমার এই যে আপনার ব্যাগগুলো করা, তারপর আপনার বালাই মুক্ত যেগুলো করা, যারা বড় বড় মার্কেটে আমার এতদিন আম নিচ্ছে, তারা অলরেডি আমার সাথে যোগাযোগও করছে। আমার বাজার ছাড়া, অন্য চাষি ছাড়া আমার একটু দামও বেশি দেয় তারা। আচ্ছা আচ্ছা। মানে এই আলাদা পরিচর্যা করার কারণে আপনি আলাদা এক ধরনের দাম, বাজারে যেমন আমের গ্রহণযোগ্যতা আছে, তেমনি দামেরও পার্থক্য আপনার একটু বেশি আছে। বন্ধুরা, আমরা সাতক্ষীরা কলার উপজেলার এর ক্যারেলকাতা ইউনিয়নের এই ইলিশপুরের ডাবলু ভাইয়ের আম বাগান থেকে আম চাষের গল্প শুনছিলাম। আমরা রয়েছি সাতক্ষীরা যে জনপ্রিয় আম হিমসাগর, সেই হিমসাগর বাগানে। আর
পাশে রয়েছে গোবিন্দভোগ, গোপালভোগ, আম্রপালি, ল্যাংড়া সহ বিভিন্ন জাতের আম রয়েছে। তো দেখেন, সবথেকে বড় যে বিষয়টা, আপনি যে কোনো চাষাবাদ করেন বাণিজ্যিকভাবে যদি করা হয়, তাহলে একদিকে আপনার অর্থের তো মুনাফার প্রয়োজন, পাশাপাশি একটা জিনিস প্রত্যেকেরই, যেটা ডাবলু ভাই বলল, যে আমার অর্থ হচ্ছে ঠিক আছে, কিন্তু একটা মূল লক্ষ্য হলো যে মানুষকে নিরাপদ ফসলটা, নিরাপদ ফলটা খাওয়ানো। এই টার্গেটটা যেন সবার থাকে, এই টার্গেটটা আমাদেরও। আমরা চাই আপনাদের সহ সকলকে অবশ্যই নিরাপদ আমটা খাওয়াতে, কারণ সাতক্ষীরার আমের একটা সুনাম রয়েছে। কিন্তু প্রকৃত অর্থে সাতক্ষীরার আমের সুনাম বরাবরই রয়েছে, প্রতি বছরই থেকেই যাবে। এই প্রত্যাশায় আজকে ডাবলু ভাইয়ের এই আম বাগান থেকে বিদায় নিচ্ছি। আমি ফারুক রাজা।